আজ 22শে ফেব্রুয়ারি 2026 রবিবার। রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে এবং সোনালী পার্কে গতকাল স্বাস্থ্য শিবির ছিল এবং আজ রক্তদান শিবির উদযাপিত হচ্ছে। এবং আজকের যারা পরিচালক যারা রয়েছে, সোনালী পার্ক মহিলা শিব মন্দির কমিটি এবং ব্যবস্থাপনায় বিশ্ববন্ধু ট্রাস্ট, এবং আজকের যে উদ্যোক্তা ডক্টর সঞ্জয় সাহা সেন। ডাক্তারবাবু, আমি একটু আপনাকে ডাকবো, একটু এখানে ডাকবো ডাক্তারবাবু। একটু আসুন। আজকে এটা কততম এই আপনাদের এই অনুষ্ঠান হচ্ছে? এটা হচ্ছে প্রথম 25 বছর পূর্ণ হচ্ছে আমাদের মন্দিরে, শিব মন্দিরে। আচ্ছা, আর এই রক্তদান শিবির এই প্রথম। আচ্ছা। তো এই মুহূর্তে আমাদের রক্তদান শিবির শেষ মুহূর্তে, এবং এই মুহূর্তে উপস্থিত আছেন এই অঞ্চলের আপনার পরিচয়টা যদি একটুখানি দেন। উনি শিব সদস্য প্লাস শিব মন্দির কমিটির সভাপতি। আচ্ছা, নমস্কার। আচ্ছা, আজকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন, কেমন লাগছে আপনার? ব্যাপার হচ্ছে অনুষ্ঠানের সময়টা বাঁচাটা ভুল হয়েছে, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। ফলে এই যে মাইকিং করা, প্রচার করা, এইগুলো সেইভাবে তো করতে পারেনি। এইটা যদি আরও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর হতো ভালো হতো। যাই হোক, যেহেতু গতকাল স্বাস্থ্য শিবির এবং আজকে এই রক্তদান শিবিরটা হচ্ছে, প্রথম বছর হয়তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডেটগুলো খেয়াল করেনি, করে ফেলেছে। এটা হলে আরও ভালো হতো, রক্ত ডোনার অন্তত বেশি পাওয়া যেত। কারণ যে উদ্দেশ্যে করা, সেইটা যদি ডোনার না আসে, তাহলে রক্তদান শিবিরটা যারা ব্লাড নিতে এলেন, কালেকশন করতে এলেন, তারা অত দূর থেকে এসেছেন ব্লাড নিতে, তারা যদি মিনিমাম গোটা 30 ডোনার হতো, তাহলে হতো তাদেরও ভালো লাগতো, ওনাদেরও ভালো লাগতো। যাই হোক, প্রথম বছর কিছু ত্রুটি আছে, আগামী বছর যাতে এটা দিনক্ষণ দেখে করা হয় এবং একটু প্রচার করার সুযোগ থাকে, সেটা করা হলে এই প্রোগ্রামটা ভালো হবে। কারণ সমাজের সবথেকে ভালো এবং বৃহত্তম সেবামূলক কাজ হচ্ছে রক্তদান। কারণ আজকে বিজ্ঞানীরা অনেক অসাধ্য সাধন করলেও এখনও কৃত্রিমভাবে রক্ত উৎপন্ন করতে সাফল্য লাভ করেনি। ফলে একটা মানুষের যে রক্তের চাহিদা, সেটা পূরণ করতে হয় মানবদেহ থেকে রক্ত নিয়েই। কাজেই আজকে রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না বা কোনো মুদিখানা দোকানেও কিনতে পাওয়া যায় না। একটা মানুষের রক্তের প্রয়োজন, সেটা মানবদেহ থেকে রক্ত নিয়েই সেটা পূরণ করতে হয়। আজকে একটা মুমূর্ষু রোগী বলুন বা থ্যালাসেমিয়া রোগী বলুন, প্রত্যেকের যে রক্তের চাহিদা, সেটা মানবদেহ থেকে। এই ধরনের যে শিবিরগুলো হয়, বিভিন্ন ক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তারা যে শিবির করে, তা থেকে যে রক্ত সংগৃহীত হয়, তার মাধ্যমেই কিন্তু এই মুমূর্ষু রোগীর বলুন বা একজন থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসা হয়। আজকে সারা ভারতবর্ষে রক্তের চাহিদা হচ্ছে 13 লক্ষ ইউনিট, কিন্তু রক্ত সংগৃহীত হয় 12 লক্ষ ইউনিট। এখনও 1 লক্ষ ইউনিটের রক্ত সারা ভারতবর্ষে এখনও চাহিদা আছে। কাজে এই ধরনের শিবির যত করা যাবে, তত রক্ত সংগৃহীত হবে এবং মানুষের প্রয়োজনে সেই রক্তটা দেয়া যাবে। আজকে বিজ্ঞানীরা মানুষের হার্ট বদল করে দিচ্ছে, কিডনি বদল করে দিচ্ছে, চোখ বদল করে দিচ্ছে, বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বদল করে দিচ্ছে, কিন্তু কৃত্রিমভাবে রক্ত উৎপন্ন করতে এখনও সাফল্য লাভ করেনি। তাই মানুষের প্রয়োজনে রক্ত সংগৃহীত করতে হয় মানব দেহ থেকেই। আমরা প্রায় বলি রক্তদান মহোদ্দান, রক্তদান জীবনদান, কিন্তু একটা মানুষ রক্ত তার প্রয়োজন হলে সে তখন অনুভব করে যে রক্তের চাহিদা কী। কিন্তু সে একটা সুস্থ স্বাভাবিক মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, যার রক্ত সংগৃহীত করা যাবে, সেই ধরনের মানুষের এসেই রক্তদান শিবিরে রক্ত দেওয়া উচিত। কারণ আমরা জীবনে অনেক কিছু দান করি, একটা মুমূর্ষু রোগী চিকিৎসার জন্য করি, কন্যাদায়গ্রস্ত পিতাকে সহযোগিতা করি, আমরা দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য সহযোগিতা করি। সব দানই মহান, কিন্তু সমাজের শ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান। কারণ রক্তের বিকল্প রক্ত, সেটা সংগৃহীত করতে হয় মানব দেহ থেকেই। কাজেই রক্তদানের মতো মহৎদান আর কিছু হয় না। যেহেতু মাইকিং করা যাবে না, যদি যেত তাহলে এই অঞ্চলের মানুষের কাছে আবেদন রাখতাম যে জীবনের সবথেকে মহান কর্তব্য দায়িত্ব পালন করুন নিজের রক্ত নিজে দিয়ে। কাজেই আজকে আগামী দিনে যাতে এই শিবিরটা আরও বড় করে করা যায়, আমি ডাক্তার সঞ্জয় সেনকে বলবো যে এটা অনেক আগে থেকে আলোচনার মাধ্যমে করে যদি করা যায়, তাহলে এই রক্তদান শিবিরটা
যে উদ্দেশ্য করা সেই সার্থকতা আমরা পেতে পারবো। কাজেই আজকে যারা আজকে রক্তদানে এসেছেন রক্ত সংগৃহীত করতে, সেই ডাক্তারবাবুদের প্রথমেই ধন্যবাদ জানাই এখানে এই কমিটিকে। তারা এই মহৎ উদ্দেশ্যে এটা করেছেন। আগামী দিনে এর সাফল্য কামনা করি। মন্দির কমিটি থেকে আরম্ভ করে বিশ্ববন্ধু সোসাইটি থেকে আরম্ভ করে আরও যে স্বেচ্ছাসেবী সংগঠন একত্রিত হয়ে এই রক্তদান শিবির সহ আজকে স্বাস্থ্য শিবির করছেন, আগামী দিনে এটা যাতে আরও বড়োভাবে করতে পারে সেই জন্য আমি সকলকে অনুরোধ করব যে আগে থেকে বসে একটা যদি পরিকল্পনা করে নিয়ে করা যায় তাহলে এটাই একদিনে আজকে যা যাত্রা শুরু হলো রক্তদান শিবির ছোট্ট চারাগাছ, সকলের সহযোগিতায় সকলের লালন পালন এটাই একদিন মহিরুহে পরিণত হবে। এই আবেদন সবার কাছে রেখে সকলের সহযোগিতা কামনা করে আজকের নিবেদিতা অ্যাওয়ারনেস সোসাইটি, নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি, নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি ওনারাও এসেছেন সহযোগিতা করতে। আমি ওনাদেরকেও অনুরোধ করব আগামী দিনে দরকার হলে আমি নিজে থাকব তাপসের সঙ্গে থেকে এই অনুষ্ঠানটা যাতে আরও বড় করা যায়, বৃহৎ করা যায়, তার জন্য আপনারা যেভাবে এসেছেন সকলের সহযোগিতা কামনা করছি এবং প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমার বক্তব্য। এবং চলে যাব আজকের আরও একজন যিনি আমাদের যিনি আজকের উদ্যোক্তা ওকে আসতে দেব, ডক্টর সঞ্জয় সেন। আজকের আপনার দু একটা বক্তব্য আপনার ভাষায় প্রকাশ করুন দর্শককে। সাথে আমরা প্রেরণা পাই দীর্ঘদিনের ননস্টপ কাউন্সিলর এবং এই সোনেরবাগ শিব মন্দির কমিটির সভাপতি মাননীয় প্রবীর কুমার পাল মহাশয় অনুপ্রেরণায় সোনালী পার্কের সকল নাগরিকদের সহযোগিতায় ছোট্ট করে শুরু হলো প্রথম বার্ষিকী রক্তদান শিবির, প্লাস আমাদের 25 বছর মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী। আগামী দিনে পবিত্রের কথা মাথায় রেখে 26 তারিখে আমরা মিটিং ডাকছি, সেখানে অলরেডি ঘোষণা করা হয়ে গেছে। সেখানে আমরা আরও বড় করে অনুষ্ঠান করা যায় কীভাবে সেটা নিয়ে আলোকপাত করব। এবং আজকে রক্তদান শিবিরে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা অনেকে ফিরে গেছে তাদের ব্লাড সুগার বা হাই প্রেশার থাকার জন্য, তবে আগামী দিনে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা এগুলো না আগে বা পরে আমরা করার চেষ্টা করব। কবিতার এই পরামর্শ অবশ্যই সঠিক। আর রক্তদান শিবিরে আমরা 98 সালে এই সোনারবাগে করেছিলাম প্রথম, রামকৃষ্ণ ঘোষ মণ্ডল সহ অনেকেই এসেছিলেন। সেখানে 100-র ওপর 112 জন হয়েছিল রক্তদাতা, অথচ লোক সংখ্যা কম ছিল। বাইরে পার্শ্ববর্তী পাড়া মাইকেল পল্লী, গেরিরডাঙ্গা, সুকান্ত বলে এরা সহযোগিতা করেছিল, বিবেক পল্লী অবশ্যই এসেছিলেন, তারা রক্ত দিয়েছিলেন। আমি আশা করি সেই দিনের চিত্র যদি অত বছর আগে হয় অতজন, তবে আগামী বছর আশা করছি অন্ততপক্ষে 100-রও বেশি হওয়া উচিত। চেষ্টা করব সেই দিকটা ভেবে দেখার এবং প্রচারটা আরও তুঙ্গে নিয়ে যাওয়া। সকলকে এবার আমি দু এক কথা মাঝখানে থামাবো যে আপনারা প্রচারের মাধ্যমে যাই হোক না কেন, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এই সময়টা রক্তের ক্রাইসিস সর্বোচ্চ, সামনে ভোট আসছে, অতএব এই সময় একটা রক্তের হাহাকার দেখা যাচ্ছে। ফলে এই সময়টাকে আমি বলবো ত্যাগ না করে এই সময়টাকে নিয়েই অনেক আগের থেকে প্রচার করে এই সময়টাকেই আপনারা এগিয়ে নিয়ে চলুন, যাতে এই মহামারী কাল, এটা একটা রক্তের একটা এমন চাহিদার সময়, এমন একটা সমস্যার সময়, আপনার মেডিকেল ব্লাড ব্যাংক থেকে শুরু করে সেন্ট্রাল থেকে শুরু করে বিভিন্ন যে রক্তের যে ব্লাড ব্যাংকগুলো রয়েছে, প্রত্যেকটা ব্লাড ব্যাংকের একটাই এখন কথা আসছে, খবর চ্যানেলে, খবরের কাগজে, প্রত্যেকটা শিরোনামে যে এখন রক্তের একটা মহাকাল চলছে। অতএব এই দিনটাকেই আপনারা আগামী দিনটাকে পাথেয় করে আপনারা প্রচারটাকে ভালোভাবে নিয়ে এই দিনটাকেই আপনারা আরও গ্রো আপ করার চেষ্টা করুন, ফলে মানুষের কাছে যাতে আরও ভালোভাবে এই পরিষেবাটা রক্তের চাহিদাটা পূরণ করা যায়। যদিও বা ইলেকশন বলে এটা এই সময় ডেটটা উচ্চ মাধ্যমিক হয়েছে, নাহলে আর আগে হয়ে যেত। আমাদের 21শে ফেব্রুয়ারি হচ্ছে প্রতিষ্ঠা হয়েছিল শিব মন্দির, তাই 21শে আপনার কথাতে আমি আপনারা প্রতি বছর 21শে তারিখই করুন, তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই কথা মাথায় রেখে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আর যারা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছে একটাই বক্তব্য দেব যে রক্তদান করুন, রক্তদান জীবনদান। আর একটি রক্তে একটি প্রাণ নয়, একটি রক্তে 3টি প্রাণ বাঁচে।
যাই হোক, এই বলে আজকের ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ। ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর সকলকে ভালো রাখুক, এই শুভবার্তা শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ সকলকে।